রবিবার রাতে গ্রেপ্তার, সোমবার বিকেলে জামিন। ফোনে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করার অভিযোগে ধৃত শিক্ষক রেজাউল হককে জামিন দিল বিধাননগর মহকুমা আদালত। শুধু জামিন নয়, মামলার শুনানিতে পরতে পরতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হলো মামলার তদন্তকারী অফিসার বিধাননগর পূর্ব থানার আইসি শঙ্কর নারায়ণ সাহাকে। যে ধারা আপনারা এই ব্যক্তির বিরুদ্ধে দিয়েছেন তার সঙ্গে ফোনে কথোপকথনের কোনো সামঞ্জস্য নেই। তদন্তকারী আধিকারিকের উদ্দেশ্যে এমনটাই বলেন বিচারক। পাশাপাশি বিএনএস এর ৩৫১ ৩ ধারার প্রসঙ্গ টেনে তদন্তকারী অফিসারকে বিচারক অর্ঘ্য আচার্য প্রশ্ন করেন, আপনারা এই মামলায় সেনাবাহিনী এবং নৌবাহিনীর ধারা যুক্ত করেছেন, এটা কি কারণে? এখানে তো কোনো সেনা বা নৌসেনা মোতায়েন হয়নি বা হাইকোর্টও কোনো নির্দেশ দিয়েছে বলে আমার জানা নেই, তাহলে কেন এই ধারা? ধারাগুলোতে ছিল যে পাবলিক সার্ভেন্টদেরকে থ্রেট করা, এই ধারাগুলোতে ছিল যে আর্মি নেভি এদেরকে থ্রেট করা, এই টাইপের। কিন্তু এখনো পর্যন্ত এফআইআর বা সিডিতে কোর্ট এরকম কিছু খুঁজে পাননি যে কোন পাবলিক সার্ভেন্টকে থ্রেট করা হয়েছে, কি করা হয়েছে, বা এখানে কোন আর্মি নেভি কারা যুক্ত আছে, কিছুই খুঁজে পায়নি। এবং পুলিশও ঠিক সদুত্তর দিতে পারেনি, মানে যিনি আইও ছিলেন। ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি। মাননীয় বিচারপতি কি অর্ডার শিট করছেন, পাস করছেন, সেটা আমরা দেখব। দেখে যদি সেটাতে কিছু করার থাকে আমরা সেটা করব। সোমবার চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের ঠিক আগে রবিবার বিস্ফোরক এই অডিও ক্লিপ প্রকাশ করে বিধাননগর পুলিশ কমিশনারেট। বড় বড় মাথায় আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাসা ওটা কলকাতা চলবে, বুঝলে তো? করে নিয়ে যেতে হবে 500 বোতল করে পেট্রোল নিয়ে। তদন্তে নেমে সোমবার রেজাউল হক নামে মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা পেশায় শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই তাকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশের কাছে বিচারক জানতে চান, কিসের ভিত্তিতে আপনারা গ্রেপ্তার করেছেন, কোন সূত্রের ভিত্তিতে গ্রেপ্তার সেটা উল্লেখ নেই কেন, আর ফোনের কথোপকথনের যে ট্রান্সক্রিপ্টেড স্ক্রিপ্ট সেটাও এফআইআর এর সঙ্গে যুক্ত নেই কেন? উত্তরে তদন্তকারী আধিকারিক জানান, পুলিশ পেনড্রাইভের মাধ্যমে এই অডিও ক্লিপ সংগ্রহ করেছে। তখন অভিযুক্তের আইনজীবী জানান, অডিও ক্লিপের কারণে শিক্ষক রেজাউল হক গ্রেপ্তার হলেও তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। এরপরে বিধাননগর পূর্ব থানার আইসিকে বিচারক বলেন, যে অডিওর নমুনা আপনারা সামনে এনেছেন তার মধ্যে একজন যে এই ব্যক্তি সেটা আপনারা কিভাবে প্রমাণ করছেন? যে ব্যক্তিকে আপনারা গ্রেপ্তার করেছেন ফোনে তার অপর প্রান্তের ব্যক্তি কে ছিলেন তাকে কি আদৌ চিহ্নিত করতে পেরেছেন? যে ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কথা হয়েছিল তার সম্পর্কে আপনারা কিছুই জানেন না। বিষয়টা খুব আকস্মিক। এই কথোপকথনে যা উল্লেখ রয়েছে তাতে কোনো সরকারি কর্মচারী বা পুলিশকে কিভাবে ভয় দেখানো হচ্ছে সে বিষয়টা স্পষ্ট হচ্ছে না। যে ধারা আপনারা যুক্ত করেছেন সেটাও তো স্পষ্ট নয়। এই প্রসঙ্গে সেনাবাহিনী ও নৌসেনা বাহিনীর ধারা সংযুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। যে ধারায় দিয়েছে সেইটা হচ্ছে যে একটা উস্কানিমূলক মন্তব্য, যা আর্মি, এয়ারফোর্স বা নেভির মধ্যে বিদ্রোহ তৈরি করা। তো এখানে কোথা থেকে আর্মি আসছে, কোথা থেকে নেভি আসছে, সে স্বয়ং পুলিশ কর্তা ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না। এদিন তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে বিচারক বলেন, ধৃত তো আপনাদের হেফাজতেই রয়েছে, বরং আমি 7 দিনের পুলিশ হেফাজত দিচ্ছি। আপনারা ধৃত ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করুন। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশের তরফে বলা হয় কণ্ঠস্বরের নমুনা এই মুহূর্তে সংগ্রহ করার প্রয়োজন নেই, ভবিষ্যতে দরকার হলে তা করা হবে। তখন বিচারক বলেন, তাহলে আমি উল্লেখ করছি যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে কণ্ঠস্বরের নমুনা তারা এই মুহূর্তে সংগ্রহ করছেন না। আপনারা কতটা চাপের মধ্যে কাজ করেন সেটা আমাকে আলাদা করে বলতে হবে না, কিন্তু তাই বলে পুলিশের এবং ধারার মধ্যে তো একটা সামঞ্জস্য রাখতে হবে। ভরা এজলাসের মাঝেই বিচারক আইসির হাতে তুলে দেন বিএনএস এর একটি বই এবং বলেন, আপনি ভালো করে বইটি পড়ে দেখুন, যে ধারা আপনি দিয়েছেন তার সঙ্গে এই মামলার কোনো রকম কোনো সামঞ্জস্য রয়েছে কিনা। আইসিকে যেটা প্রশ্ন করলেন যে ওনাদের কি কোনো রকম ওনার কাস্টাডিয়াল ইন্টারোগেশনের দরকার আছে কিনা, ওনার যে আছে ওনার কোনো ভয়েস স্যাম্পেলের কোনো দরকার আছে কিনা। ওপেন কোর্টে ওনারা বলেছেন যে ওনাদের এরকম কোনো ইনগ্রেডিয়েন্টসের দরকার লাগছে না। যদি না এটা ভয়েস স্যাম্পল নেয় তাহলে এই মামলাটাই দাঁড়ায় না। তাহলে কি স্টেট গভর্নমেন্ট এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটা করে যাতে এই আন্দোলনটাকে ফার্স্ট্রেটেড করা যায় সেই জন্যে করা? আর যে সমস্ত সেকশন দেওয়া হয়েছে এই মামলায় সেই সেকশনগুলো এই ক্ষেত্রে কোনোটাই খাটে না। জামিনের বিরোধিতা না করা নিয়ে যুক্তি দিয়েছে পুলিশ। ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে ওনার আসছে দিনে পরীক্ষা আছে
7 সেপ্টেম্বর ওনার পরীক্ষা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে তদন্ত যেরকম আছে সেরকমভাবে চলবে, কিন্তু ওনারকে আমরা আর পুলিশ কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করিনি, সেই জন্য ওনাকে নেওয়া হয়নি। সব মিলিয়ে বড়সড় প্রশ্নের মুখে পুলিশ। হিন্দল দে, সৌভিক মজুমদার ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।